ভাত আমি খাবো না তো খাবোই না, আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। বউ তুমি যাইও না বউ। আচ্ছা তুমি শোনো, আমি তো কম চিকিৎসা করি নাই, আর আমার ফিউজ যদি লুজ হয়ে যায় তাহলে আমি কি করবো তুমি খাও। বাহ, কি মজা! অনেক সুন্দর লাগলো আমার দেখে। তুমি কখন আসলে? আমি তাই তো বলি, আমি বাপে বাড়ি যাইতে পারি না, তুমি মেয়ে নিয়ে এসে ফষ্টি নষ্ট করতেছো। আরে বউ কই যাইতেছো গা তুমি? এখন আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তোমার ভাত খাবো না আমি। খাইবা না মানে? তোমার ভাত আমি খাবো না তো খাবোই না, আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। বউ তুমি যাইও না বউ। আচ্ছা তুমি শোনো, আমি তো কম চিকিৎসা করি নাই, আর আমার ফিউজ যদি লুজ হয়ে যায় তাহলে আমি কি করবো তুমি খাও। এটা কি আমার দোষ? আমার তো কোনো দোষ নাই। আমি তোমার সংসার আমি কত কষ্ট করে থাকতেছি, তুমি যদি আমার জায়গায় থাকতা তুমি আর একটা বিয়ে করতে, জানো এটা? না বউ তুমি যাইও না বউ। আরে তুমি গেল আমি কেমনে থাকবো, কার লয়ে থাকবো? আমি জানি না, আমি আমার বাপের বউ, বাড়িতে চলে গেছি। ছাড়ো। বউ, ইস, হায় আল্লাহ, আমি এখন কি করি? বউ তো ঠিকই গেল গা। ইস, কি অবস্থা হইব আমার? বউ গেছে গা, কি করবো? আমারটা ফিউজ হয়ে গেছে গা। ওই বা কি করবো? ও একটা মেয়ে মানুষ, ওরও তো একটা মন আছে। করবো না সংসার, আমি কি কম দরজা ধরছি? দেখতে তো আল্লাহ কি কম সুন্দর দেয় নাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তামা তুমি এভাবে রাগ করতে করতে কোনে যেতে চাও? আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি কে চাচা। কি হয়েছে? আপনার ভাতিজার আর ভাত খাবো না, আমি চলে যেতেছি। তা কি হয়েছে কইবা তো? কি আর কমো চাচা, আপনার বাইস্তার সাথে তো আমি সংসার করবো না। কারণটা কি কি হয়েছে? চাচা আমার মনের একটা চাহিদা আছে, আপনার বাইস্তা তো এই চাহিদাটা তো মিটাইতে পারে না, আর এর জন্য বলছি আমার বাপের বাড়িতে আমি চলে যাব। তা না হয় বুঝলাম, তো কিন্তু সমস্যাটা কি এটা কিন্তু আমাকে কইলা নাই পর্যন্ত। সমস্যাটা কি খুইলা কও। কি বলবো চাচা, আপনার বাইস্তা আমার শারীরিক সুখ দিতে পারে না, এর জন্য বলছি ভালো একটা ডাক্তার দেখতে। বাদ ডাক্তার দেয় না, এলাকা গেছে আমার বাপের বাড়িতে আমি চলে যাব। সি সি মা, এগুলা তুমি কি কও? এটা তো শুনতেও লজ্জা করে। লজ্জা লাগলে তো আর করার কিছু না, আপনার বাইস্তারে তো বলছি ভালো করে ডাক্তার দেখাইতে। এখন আমার বাপের বাড়িতে আমি চলে গেলাম। যাইও না, এই যে শোনো, তুমি যাইও না বোমা, তুমি যাও না বোমা, যাইও না। কি করে বাঁচতের এত বড় অসুখ এ পর্যন্ত আমি জানি না, আমাকে কয়ও নাই কোনো দিন, বৌমাও কোনো দিন কইল না। আচ্ছা যাই দেখি, বাইস্তার কাছেই যাই, অসুখটার খবরটা একটু হই না আসি। রহমান যে কখন কইছে আইতো, এখনো আসে না। ফোন দিয়ে দেখি। সুজন, আমি না একবারে চলে আসছি। এই তুমি এইভাবে ব্যাগ টেক নিয়ে একবারে চলে আসছো মানে? ও তোমার বাপের বাড়ি যাচ্ছ? আরে না, আমার স্বামীর বাড়ি থেকে একবার চলে আসছি, আর যাব না কোনোদিন। এটা তুমি কি কইতাছো? তোমার স্বামীর বাড়িতে চলে আসছো মানে? কেন, তোমার স্বামী সংসার আর করবে না? না করব না, তুমি তো আমারে ভালোবাসো না। ইয়ে মানে হ্যাঁ, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তাই বলে তুমি বলা নাই কখন এরকম হুট করে তোমার স্বামীর সংসার ছেড়ে দিয়ে চলে আসবে? এটা ঠিক করার নি। আমি, তুমি না আমারে ভালোবাসো, এখন তাহলে তুমি আমারে বিয়ে করে ফেলাও। দেখো, চলে আসছি তো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, সেটা কখন বললাম? মানে তুমি আমাকে ভালোবাসো না? আর হ্যাঁ বাসি তো, কিন্তু তুমি তো ভালো করে জানো আমার ঘরে বউ আছে। সুজন, আমি তোমাকে খুব ভালোবাসি, আর অত কিছু জানি না। আমার স্বামীর বাড়ির থেকে আমি তোমার বসায় চলে আসছি, আর তুমি কিভাবে বিয়ে করবা কি করবা আমি জানি না কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এভাবে চলে আসছো, আর যেহেতু তোমার স্বামীর সংসার ছেড়েই দিছো, তুমি তো আর সেখানে ফেরত যেতে পারবে না। আর এই অবস্থায় তোমার বাবার বাড়ি গেলেও তো তারাও তোমাকে তাড়িয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, চলো। আমার বউ আমার শ্বশুর বাড়ি গেছে, এই মুহূর্তে সেও বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে, চলো, আমার বউ বাড়িতে নেই, এই সুযোগে তোমাকে নিয়ে যাই। চলো এদিকে আসো, আমার বাড়ি এদিকে। চলো, শোনো, আমার বউ তো তার বাপের বাড়ি গেছে আজ সকালবেলা, আর তোমাকে তো এখন তো নিয়ে আইছি, সম্ভবত আজকে আসবে না,
আজকে রাত তোমরা নিশ্চিন্তে এখানে থাকতে পারবো। শোনো, আজকের মধ্যেই তোমাকে আমি অন্য কোথাও ভালো একটা রুম নিয়ে দেবো, ওইখানে তোমাকে নিয়ে থাকবো। আচ্ছা, আর এমনিতেও না তোমাকে না আমার খুব কাছে পাইতে ইচ্ছে করে। আমারও তো পাইতে ইচ্ছে করতেছে। তুমি চলে আসছো, তোমার এই বুড়া স্বামীকে সাইডে দিছে, ভালো হয়েছে। বাহ, কি মজা! অনেক সুন্দর লাগলো আমার দেখে। তুমি কখন আসলে? আমি তাই তো বলি, আমি বাপে বাড়ি যাইতে পারি না, তুমি মেয়ে নিয়ে এসে ফষ্টি নষ্ট করতেছো। আমি তাই তো বলি, আমি হচ্ছে সকালবেলা আমার বাপের বাড়ি পাঠানো, তুমি এত তাড়াহুড়া করো কোনো? কতদিনের সম্পর্ক? মানে দেখো, বিশ্বাস করো, আমি কোনোদিন কাজ করিনি, আজকে প্রথম। এই মেয়েকে? এই মেয়েটা আসলে স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে, তার জন্য এখান থেকে যাচ্ছিল, বলছিল আমার খুব খিদা পাইছে, খাইতে দিতে আনছি ঘরে, আর তুমি রুমে নাই, এই জন্য একটু। খাইতে যেতে আনছো বলে বিছনার পার? হ্যাঁ, গার উপরে বসে তুমি ফুষ্টি নষ্ট করতেছে, এটা খাইতে দেওয়া? সুজন, তোমার আমি অনেক বিশ্বাস করতাম, তুমি না আমার বিশ্বাসের আজকে এই প্রতিদানটা দিলা। তোমার সাথে আমার আর সংসার করা আমার পক্ষে সম্ভব না। থাকো তুমি তোমার নতুন গার্লফ্রেন্ড নিয়ে, আমি আমার মতন থাকলাম। বৃষ্টি, বৃষ্টি দাঁড়া বলছি যে। ভালোই তো হয়েছে, আমার পথের কাটা সরে গেছে। হাত ছাড়ো, আজকে শুধু তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেল। আমার লক্ষ্মী বউটা যে আমাকে কোনোদিনও এতটুকু অবিশ্বাস করেনি, আর সেই বউ কিনা শুধু তোমার জন্য আমাকে ছেড়ে চলে গেল। তোমার জন্য আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা আমি নষ্ট করে দিছি। ঠিক তুমি যেরকম তোমার স্বামীর সংসার নষ্ট করছো, সেভাবে তুমি আমার সংসারটা নষ্ট করে দিলে। আমি কি করব? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা আর আমার জীবন এখন কাল হয়ে দাঁড়িয়েছে। তোমার ভালোবাসার আমার দরকার নেই, যাও তুমি চলে যাও বলছি।